হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আগমনী আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঠিক যেমনটা আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে পুজোর কি কি কালেকশন হয়েছে, আমাদের দুজনের কি কি কেনাকাটি করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একটু লেট হয়ে গেছে শেয়ার করতে, আসলে জিনিস কেনাকাটির মধ্যে ব্যস্ততার মধ্যে থাকলে যা হয়। তো হ্যাঁ, ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি সেই ভিডিও যে আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব কি কি পুজোর কেনাকাটি করেছি, কি জামা নিয়েছি, কি শাড়ি নিয়েছি, সমস্তটাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, এখানে বিছানার মধ্যে পুরো মেলা করে বসে নিয়েছি জিনিসগুলো দেখানোর জন্য। তো মোটামুটি আমি তো সব দেখেই নিয়েছি কি কি এসেছে, কি কি কেনাকাটি করেছি। কিছু জিনিস সেলাই টেলাই করানোর ব্যাপার আছে, মানে সাইজ খাটানো বাড়ানোর ব্যাপার আছে, মানে বাড়ানো না খাটানোর ব্যাপার আছে। তো সেগুলো একমাত্র টেলারে দেওয়া আছে, আর বাদবাকি যা আছে সবটাই আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব রঞ্জনের পুজোর বাজার কি কি হয়েছে সেটা দিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে একটা টি শার্ট, গ্রিন কালার, চেক চেক। যখন পরবে তখন তো অবশ্যই খুলে দেখাবো, এখন কিন্তু খুলবো না, ঠিক আছে? কারণ ভাঁজ করতে পারবো না ঠিকঠাক ভাবে। এটা হচ্ছে গ্রিন একটা টি শার্ট, রেখে দিলাম। এটা হচ্ছে একটা রেড কালার শার্ট, এটাও খুলছি না, বাইরে থেকে বোঝা যাচ্ছে আশা করি, এরকম। তারপর আছে এরকম একটা শার্ট, এটা কি কালার, এটা খুলে দেখাতে হবে কারণ মানে বোঝা যাচ্ছে না প্যাকেটের উপর খুব একটা। এই যে, ঠিক আছে, চেক প্রিন্টের মধ্যে, প্রিন্টই তো। আর একটা আছে এই যে একটা ব্লু কালার শার্ট, এটাও হালকা প্রিন্টের মধ্যে আছে, এরকম। তো চারটে চলে গেল। এই একটা জিন্স, আর এই একটা জিন্স। এটা কি অবস্থা করে রেখেছে, ঠিক আছে? তো এটা চলে গেল রঞ্জনের কালেকশন। ও আরেকটা আছে, সরি, এটা খুলে দেখাতেই পারি। এটা হচ্ছে একটা টি শার্ট, এটা বেশ সুন্দর, এটা শপিং মলে নেওয়া হয়েছে, জানেন তো? এই যে সুন্দর না কালারটা, ফুল স্লিভ আছে, আমার পরলে আমারও পরা যাবে, বেশ সুন্দর কালারটা, ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে। সুন্দর না এটা? কমেন্টে জানাবেন হ্যাঁ জিনিসগুলো কেমন হয়েছে। তো এটা একটা হচ্ছে টি শার্ট, তাহলে আর আছে, হ্যাঁ আরেকটা আছে, এই যে একটা শার্ট, এটা হাফ স্লিভের মধ্যে একটা শার্ট আছে, চেকের মধ্যে। দুটো, তিনটে, চারটে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে? তো রঞ্জনের কমপ্লিট হয়ে গেল। এবার দেখাচ্ছি আমার জিনিসগুলো। প্রথমে শুরু করি ওয়ান পিস দিয়ে। এটা হচ্ছে বেল্ট, ওয়ান পিসের সাথে। খুলবো, খুলেই দেখাই, না খুলে মানে খুলে না দেখালে না ঠিক বোঝা যায় না। মেয়েদের জিনিস তো, ছেলেদের অসুবিধা নেই। রঞ্জন বলবে যে ও আমার জিনিসটার ক্ষেত্রে খুলে দেখানো যায় না, আর তোমারটা দেখানো যায়। যাই হোক, এরকম যাচ্ছে ওয়ান পিসটা, ঠিক আছে? এরকম কালারের একটা ওয়ান পিস নিয়েছি, আর এটার সাথে পরার জন্য একটা ব্ল্যাক কেপরি নিয়েছি, একটা লেগিংসের, এটার সাথে পরার জন্য ওয়ান পিসটার সাথে। তো এই ওয়ান পিসটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এই হলো একটা ওয়ান পিস, সরালাম, সাথে বেল্ট আছে। কবে বিক্রি করতে বলছো? হ্যাঁ, বিক্রি করতে, রঞ্জন বলছে বিক্রি করতে বলছো না, ওরকম কোনো ব্যাপার নেই না, কথাগুলো। ও আচ্ছা, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কোনটা মানে শুনে বুঝলেন? এই যে সরালাম, এরকম যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এই দুটো টি শার্ট আছে রঞ্জনের জন্য, ঠিক আছে? হয়ে গেল। এবার আমার কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলুন তো। এই যে একটা টপ নিয়েছি জিন্সের সাথে পরার জন্য, এরকম চিকনকারি যে টপগুলো হয় সেইগুলো, এই পার্পল কালারের আমার এবছর দুটো হয়ে গেছে, একই কালার। কি করব, পছন্দ হয়েছে সেটাই নিয়েছি। তো এটা ঠিক এরকম সুন্দর না? তো এটা একটা গেল, এটা সরালাম, দুটো হয়ে গেছে।
ঠিক আছে, আর একটা পার্পল আছে, ওটাও ওয়ান পিস, ওটাও দেখাচ্ছি। হ্যাঁ, এটাও পার্পল। এগুলো এবার গোছাতে জীবন শেষ, কারণ একবার করে যখন জিনিসগুলো কেনা হয়েছে তখন একবার পরে দেখা হয়েছে ঠিকঠাক আছে কিনা, সাইজ কোনো ইস্যু হয় কিনা, তো আবার একবার এই খোলা। ঠিক আছে, গুছিয়ে নেবো। তো এটাও একটা ওয়ান পিস যাচ্ছে এরকম ভাবে, এরকম এরকম ধরনের ওয়ান পিস আমার খুব পরার ইচ্ছে ছিল, কিন্তু কখনো কেনা হয়ে ওঠেনি। ওই অন্য জিনিস পছন্দ হয়ে যেত, তখন আর এটা নিতে পারতাম না, এরকম একটা ব্যাপার। তো এবছর দেখলাম না, এরকম ধরনের একটা নিয়েই নি। আর কালারটাও সেই পার্পলেই হয়ে গেল, ডিপ, খুব ডিপ। ভালো লাগবে না? পরবো, পুজোতে পরবো, তখন কমেন্ট করবেন কেমন লাগছে। ঠিক আছে, এটার জন্য কোনো বেল্ট নেই, এটা ইলাস্টিক মডেল আছে, সেই কারণে এটাতে বেল্ট দেওয়া হয়নি। ঠিক আছে, এটা এরকমই 3 নাম্বার। 3টে হয়ে গেল। ফটো তোলো, রঞ্জনকে একটা করে ফটো তুলতে বলছি, তোলো। এটা বেশ সুন্দর, বেশ স্ক্রিনশট নেওয়ার জন্য কিছুক্ষণ এরকম থাকতে হবে। ওকে, সরালাম 3 নাম্বার। এগুলো গুছাতে হবে আবার। ঠিক আছে, হ্যাঁ। আর ঘেমে যাচ্ছি পুরো গরমে। শাড়ির সাথে পরার জন্য, শাড়িটা দেখাচ্ছি তার আগে ব্লাউজটা দেখিয়ে নিই। শাড়ির সাথে পরার জন্য এরকম এই যে কি ব্লাউজ বলে এগুলোকে, ওই ব্লাউজগুলো একটা নিয়েছি। কি ব্লাউজ বলে ভাই, নামগুলো ভুলে যাই, বুঝলেন তো। তো এরকম ধরনের ব্লাউজ, এই স্লিভগুলোতে এরকম কাজ করা। হ্যাঁ, হাকোবা ব্লাউজ, সরি, হাকোবা ব্লাউজ নিয়েছি ফুল স্লিভের মধ্যে, সাদা। ঠিক আছে, ভুলে গেলে চলবে। হ্যাঁ, আর এই ওয়ান পিসটা আছে, এটা পুজোর অনেক আগে কিনেছিলাম কিন্তু পরিনি, পরা হয়নি, সে কারণে দুর্গাপুজোর সময় বের করে দেবো, সেই জন্য রেখে দিয়েছি, মানে রাখা আছে, পুজোতে পরা হয়ে যাবে আবার কি। এই যে এরকম একটা ওয়ান পিস আছে, সরালাম। কটা হলো কি জানি, এটা পরে দেখাচ্ছি। এবার আপনাদেরকে দেখাই শাড়িটা, আমার শাড়ি। আমি শাড়ি বিশেষ নিইনি, কারণ সারা বছর শাড়ি পরা হয় না, ভরা থাকে, সেই কারণে। খোলাটা কোথায়? এই যে পিঙ্ক কালার শাড়ি, জামদানি, খুব সফট জামদানিটা। এই যে কেমন লাগবে? ভালো লাগবে না? সাদা ব্লাউজটার সাথে ভালো লাগবে, সেই কারণে সাদা ব্লাউজটা নিয়েছি। এটাতে পিঙ্কও পরা যেত, কিন্তু আমার মনে হলো সাদাটাই বেশি বেটার হবে, থাম্বনেলের জন্য ফটো হবে। তো যাই হোক, পুরোটা খুলছি না, এটার পাটটা একটু কাজ আছে, আর পুরো শাড়িটা এরকমই মডেল। ঠিক আছে, এরকমই কাজ, সুন্দর লাগবে। ঘেমে যাচ্ছি পুরো, সরালাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা। এটা আমার সব থেকে বেস্ট লেগেছে এবছরের পুজো, দেখাবো দেখাবো, যা ভারী কি বলবো। এই যে এটা হচ্ছে ওড়না, ওড়নাটা দেখাই আগে, দারুণ দারুণ মারাত্মক, আর কালারটাও সেই লেভেলের, রেড পুরো একদম, মনে হবে নতুন বিয়ে হওয়া বউ। এই যে ওনার মধ্যে এরকম বর্ডার আছে, আর সাথে এরকম মোটিভে। রঞ্জন আবার বলবে তুমি সেল করতে বসেছো নাকি। তো এরকম ওনাটা যাচ্ছে কাজ করা, যাচ্ছে কোথায় যাচ্ছে। আর এটা হচ্ছে একটা ওয়ান পিস, যেটা দুপাট্টা সেট, প্যান্ট নেই, শুধুমাত্র ওপরের পোর্শনটা আছে আর সাথে দুপাট্টা আছে, ঠিক এরকম। ও বাবা, দেখানোই যাবে না, এরকম কাজ করা, সাথে হাতটা হচ্ছে এরকম পুরো, এগুলো কি চুমকির কাজ, আর নিচের পোর্শনটাও ঠিক এরকম। পরবো তখন দারুণ লাগবে। এটা একটু সেলাই করে দাবাতে হবে, বড় সাইজ আছে, এরকম যাবে। এটাও নিয়ে দেখি ওড়নাটার সাথে ম্যাচিং। বাবা কি বিভৎস গরম রে ভাই,
কেমন লাগছে আমি পরে দেখে নিয়েছি, অবশ্য পুজোর সময় আরেকবার পরবো। দেখো উল্টো করে নিলাম, ওটা সরিয়ে নিয়েছি। হয় না কোনো কিছু ঠিকঠাক হয় না আমার। তো এটা হলো সব থেকে বেস্ট আমার লেগেছে এই বছর পুজোর। তো রেড কালারই নিয়েছি এটার, আর কালার বলতে পার্পেল ছিল, কিন্তু ওই পার্পেল সব যদি পার্পেল নিয়ে নিই তাহলে পার্পেল হয়ে যাবে। তো যাই হোক, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। বিভৎস গরম করছে। এটা হচ্ছে ওড়না, আর চুড়িদারটা তো দেখালাম, ওয়ান পিসটা এরকম সরিয়ে দিলাম, ঠিক আছে। সামনে পিছন দুটোতেই কাজ করা আছে, প্রচন্ড ভারী। এবার দেখায়, একটা শাড়ি কিনেছি অর্ডিনারি পরার, কিন্তু সেটা আমার না, কার কিসের জন্য সেটা পরে বলবো। শাড়িটা শুধু দেখিয়ে রাখছি। এই যে ভালো, প্রিন্টটা ভালো, অর্ডিনারি পরার শাড়ি। সরালাম। আর একটা ড্রেস আমি আগে কিনে রেখেছিলাম, যেটা পরিনি, সেটাও আছে, তবে এটা ওই নাইট স্যুট টাইপ, বাড়িতেই পরার জন্য। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেও। এরকম একটা উপরে টপ আছে, গেঞ্জি, টি শার্ট, আর সাথে আছে এর সাথে ফুল স্লিভের প্যান্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার সাথে সেটিং। এই যে এটা কিনে রেখেছিলাম অনেকদিন হলো, কিন্তু বের করিনি। এই যে কিনেছি একটা ব্যাগ, পুজো স্পেশাল ব্যাগ। এটা কিন্তু অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। হ্যাঁ, যা প্যাকেটটা ছিঁড়ে গেল, আমি উল্টো দিকে খুলে ফেলেছি। এই যে হচ্ছে ব্যাগ। প্যাকেটগুলো বের করবো। ব্যাগটা বাপরে কত প্যাকেট ভরে রেখেছে দেখো, মানে ব্যাগটা পুরো একদম এইটুকু কত প্যাকেট ছিল দেখো। এই প্যাকেটগুলো হবেটা কি, আর ফেলবেই বা কোথায়। এই দেখুন এত প্যাকেট ছিল। যাই হোক, এই ব্যাগটা নিয়েছি, ছোটকু একটা ব্যাগ এর সাথে ফ্রি, ঠিক আছে। আর পিছনে একটা চেন আছে, মাঝে দুটো আছে, তিনটে চেন আছে, ঠিক আছে। আর এরকম ভাবে হ্যান্ডেলেও নেওয়া যাবে, স্লিং ব্যাগ, আর এই মডেলেও নেওয়া যাবে, বেলটা বাড়ানোও যাবে। স্লিং ব্যাগ মডেলও আছে, আবার এরকম ভাবে নেবো বললেও নিতে পারি। সুন্দর না? কালারটা বেশ মিষ্টি। এই যে, তো এটা হচ্ছে পুজোর স্পেশাল ব্যাগ, আর পিছনের দিকেও চেন আছে। আমার তো পুজোতে এরকম করেই নিয়ে ঘুরবো ভেবেছি। হ্যাঁ, তো এই ছিল আমাদের কেনাকাটা। তো আপনাদের কতদূর হলো? আর তো দুদিন বাদে পুজো, আজকে তো সোমবার হচ্ছে, তো দুদিন বাদে পুজো। আশা করি সবার পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সকলকে জানাই অগ্রিম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভিডিওটা যতদিনে আসবে ততদিনে পুজো প্রায় চলেই আসবে। পঞ্চমীর দিনকে আশা করি ভিডিওটা আপলোড করতে পারবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পুজোর কালেকশনগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরপর আমি যাব হেয়ার কালার করতে, ওটা শর্টসে পাবেন, মিনি ব্লগে দেখে নেবেন। আজকের মতো টাটা।